হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে 5 ক্রমের ম্যাজিক বর্গটা সমাধান করে দেখাবো। এখন 5 ক্রমের ম্যাজিক বর্গ সমাধান করতে তোমাকে আগে ম্যাজিক সংখ্যাটা বের করতে হবে। এখন ম্যাজিক সংখ্যাটা কিভাবে বের করবা? সকল ম্যাজিক সংখ্যা বের করার সূত্র হলো একটাই, n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ভাগ 2। এখন এনটা কি? এনটা হলো সেই সংখ্যা, অর্থাৎ তুমি যে কত ক্রমের ম্যাজিক সংখ্যা বের করবা এনটা হলো সেইটা। তো যেহেতু 5 ক্রমের, তাহলে আমি দিলাম n এর মান 5, n স্কোয়ার মানে 5 এর পর স্কোয়ার প্লাস 1 ভাগ 2। তো যখন 5 এর পর স্কোয়ার দিলে 5 5 25, 25 যোগ 1 26, 26 এর সাথে 5 গুণ করলে হবে 130, 130 এর 2 দিয়ে ভাগ করলে হবে 65। তাহলে তুমি বুঝতে পারলা যে 5 ক্রমের ম্যাজিক সংখ্যা 65। এখন এই ম্যাজিক সংখ্যা 65 কি তোমাকে উপর নিচ হোক ডানে বামে হোক যেভাবেই যোগ করো 65 হওয়া লাগবে। তো এই 5 ক্রমের ম্যাজিক সংখ্যা শুরু করতে প্রথমেই তোমাকে প্রথম লাইনের মাঝ বরাবর মাঝের করে 1 দিয়ে শুরু করতে হবে, একদম শুরুতে 1। এখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এইখানে সবসময় অ্যারো, এই অ্যারো স্টাইলটা ফলো করে আর এই সিকোয়ালটা ফলো করে, অ্যারো আর এই সিকোয়াল। তো আমরা 5-এর পর তুমি এখন একটা অ্যারো দিবা, অ্যারো দেওয়ার পর তোমাকে দেখতে হবে যে এই যে অ্যারো, এই অ্যারোটা ইউজ করলাম আর আমাদের এই সিকোয়ালটা ফলো করতে হবে। দেখো এই দিকে কোনো সংখ্যা নাই, মানে এই দিকে কোনো সংখ্যা নাই, এই দিকে কোনো সংখ্যা। এখন এই দিকে যেহেতু ঘর আছে সবার নিচে 2 দিয়ে শুরু হবে। আমি আশা করছি বুঝাইতে পারছি যে আমাদের দুইটা জিনিস এখানে মেনটেন করতে হবে, সেটা হলো একটা অ্যারো আর একটা এল, উল্টা এল তুমি যা বলো এই ক্যাটাগরি। দেখো আমরা প্রথমে এই অ্যারোটা টান দিলাম, টান দেওয়ার পরে আমরা দেখলাম যে এদিকে কোনো ঘর নাই, এদিকে ঘর আছে। তো এদিকে ঘর থাকলে সর্বনিচে থেকে শুরু করতে হবে, তাহলে 2। তারপর আবার অ্যারো দিলাম, তুমি অ্যারো দেওয়ার পর এখানে আসলো 3। এখন 3 দেওয়ার পর আবার এইখানে অ্যারো দিলাম, দেওয়ার পর দেখো এই দিকে আর এই দিকে। তো এই দিকে কি নিচে তো ঘর নাই, তো এই দিকে আসবে 3-এর পরে এইখানতে আসবে কি একদম এইখানে 4, সরি ইংলিশে লিখে বললাম, এটা হবে 4। এখন আবার সেম অ্যারো, এই যে অ্যারো 4-এর পরে 5। এখন দেখো 5-এর পরে এইখানে যে তুমি অ্যারো দিয়ে আবার আসবা, এইখানে ঘর অলরেডি আগেই আছে। যখন তোমার এরকম কোনো ঘর কমন পড়ে যাবে তার নিচে যে সংখ্যা ওইটা দিয়ে তুমি শুরু করবা, অর্থাৎ এইখানের পরে হওয়ার কথা ছিল এইখানে, কিন্তু এইখানে ঘর কমন, তাহলে এইটার নিচে থেকে শুরু করবা অলওয়েজ, সবসময় একই সিকোয়াল। তাহলে 5-এর পরে আসবে 6, দিলাম অ্যারো, এখানে আসবে 7, 7-এর পরে অ্যারো, এখানে আসবে 8, এখন দিলাম অ্যারো। এখন অ্যারো দেওয়ার পরে দেখো এই দিকে তোমার ঘর নাই, সেম কাহিনী, যে এল সিস্টেম উল্টা এল, এই দিকে সেম সিস্টেম ঘর নাই, তাহলে ঘর আছে এই দিকে। এখন এই দিকে সর্বনিম্ন সংখ্যা আসতে হবে, 8-এর পরে সর্বনিম্ন 9, আমি দিলাম অ্যারো। অ্যারো দেওয়ার পর তুমি দেখো যে এই দিকে কোনো ঘর নাই, এই দিকে ঘর আছে, এই দিকে আমাদের ফলো করতে হবে কি এই সিকোয়াল। এদিকে ঘর নাই, তাহলে এই দিকে থাকলে কত, 9-এর পরে 10। আবার দেখো সেম একই কাহিনী, 10-এর পরে 6 আছে, তার মানে তোমাকে এই যে এইখানে যেমন পরবর্তী ঘর না থাকলে নিচ থেকে শুরু করতে হবে, তাহলে শুরু করলাম 10-এর পরে এই যে 11। আবার তোমাকে অ্যারো টানতে হবে, আবার আমি অ্যারো টান দিলাম 11-এর পরে 12, আবার আমি অ্যারো টান দিলাম 13, 14, অ্যারো টান দিলাম 14, অ্যারো টান দিলাম 15, অ্যারো টান দিলাম। এখন এই যে আরো, এখন দেখো এই দিকে আর এই দিকে কোন দিকে তোমার ঘর আছে, যখন এই দিকে আসবে তোমার 15, এখন এই দিকে কোনো দিকে ঘর নাই, তখন তোমাকে কী করতে হবে, তোমাকে এর নিচে টানতে হবে। এই দিকে দেখো এই দিকেও ঘর নাই, এই দিকেও ঘর নাই, এখন আমি কোথায় যাব, এখন আমাকে এটার নিচে টানতে হবে, এই যে 16। এখন 16-র পর আমি আবার অ্যারো টান দিলাম, দেখো অ্যারো টান দিলে এই দিকে, এই দিকে দেখো এই দিকে ঘর আছে, এই দিকে ঘর নাই, তাহলে 16-র পরে এই যে 17। এখন 17-র পরে আমি আবার অ্যারো টান দিলাম, এখন দেখো 17 অ্যারো টান দিলে এইভাবে আসবে, দেখো এইদিকে ঘর নেই, এইদিকে ঘর আছে 17-র পরে এই যে 18, আমি আবার অ্যারো টান দিলাম 18, এই যে 19, এই যে অ্যারো টান দিলাম এই যে 20। এখন দেখো আবার ঘর নাই, তাহলে আমি ঘর যেহেতু না থাকে নিচে আসবে, 20-এর পরে এই যে 21, অ্যারো টান দিলাম এই যে 22, দেখো অ্যারো টান দিলাম, অ্যারো টান দিলে এইভাবে আসবে, এইভাবে আসার পরে কী হবে, দেখো এই দিকে ঘর নাই, তাহলে এই দিকে আছে 22 রেখে 23, আবার অ্যারো টান দিলাম 24, 24 পর আবার আমি অ্যারো টান দিলাম, ঘর আসবে এইরকম 2টা, তাহলে এদিকে ঘর নাই, এই দিকে আছে 24 রেখে এই যে 25, 25-এর পর দেখো এইখানে অ্যারো ম্যারো সব দেশ, এইখানে সব ঘর শেষ। এখন তুমি যতই যোগ করো, যোগ করলে তোমার 65 হবে। আর এইটা হইল কি না এটা মনে রাখার নিচে হলো, এই যে মাঝখানে 1 দিয়ে শুরু করছো, 1 দিয়ে শুরু করার পরে সবার নিচে এই 25টা হওয়া লাগবে, সবার নিচে কত 25 হইতে হবে। এইটা তুমি যদি দেখতে পারো যে পাশের যে বর্গ, মানে এই যে তোমার কয়টার সংখ্যা, 5টার সংখ্যা, 5-এর বর্গ কত, 5 5 25, এই বর্গ যদি এইখানে হয় তাহলে তুমি বুঝতে পারবো অঙ্কটা হয়ে গেছে। তো আশা করছি তুমি অঙ্কটা বুঝতে পারছো। তুমি অঙ্কটা আরেকবার বোঝানোর জন্য আমি বলছি, প্রথমে তোমাকে 5টা ঘর নিতে হবে, ঘর নেওয়ার পরে তোমাকে এই যে মাঝে 1 দিয়ে শুরু করতে হবে, শুরু করার পরে আমাদের একটা সিকোয়াল ফলো করে, এই যে এই অ্যারো আর এইরকম একটা সিকোয়াল ফলো করে,
এখন আমি দিলাম এইখানে এক দেওয়ার পর এরো টান দিলাম, এদিকের ঘর নাই, এদিকের ঘর আছে, আমি দুইখানে শর্ত করলাম এইখানে সবার নিচে। এইখানে দিলাম এরো টান দিলাম তিনের পর দেখো এরো টান দিলাম, দেখো এইদিকে ঘর নাই, এইদিকে ঘর আছে চারের পর এই যে এরো টান দিলাম পাঁচের পর দেখো এই ঘরটা ছিল, তাহলে এটার নিচে থেকে শুরু ছয়ের পর এরো টান দিলাম সাত, এই যে আট, এইখানে এরো টান দিলাম, দেখো এই যে নয়ের নিচে ঘর আছে এইদিকে নাই। তো এইভাবেই সিকল করতে করতে আমি অঙ্কটা শেষ করলাম। তো আশা করছি তুমি অঙ্কটা বুঝতে পারছো কীভাবে তুমি 5 ক্রমের ম্যাজিক বর্গ সমাধান করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে 6 ক্রমের ম্যাজিক বর্গ কীভাবে ইজিলি সলভ করতে পারো পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই।